তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আমরা বলেছি চিকিৎসা করতে, এখন উনি শোক বার্তা দেন, মানে জুতা মেরে গরু দান। তাকে 18 সালে এই শেখ হাসিনা আপনার প্রস্তাব দিয়েছিল যে বিরোধী দলে থাকেন আপনি, 180টা বা 100টা সিট পাবেন, আপোষ করেন নাই। অথচ উনি বয়স্ক, অসুস্থ মানুষ, তাকে মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কারাগারে রাখা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা, এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আমরা বলেছি চিকিৎসা করতে, এখন উনি শোক বার্তা দেন, মানে জুতা মেরে গরু দান। এই হলো শেখ হাসিনা। তো যার ফলে আমরা চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারি নাই। তার লিভার সবচেয়ে জটিল রোগ ছিল, সেই জটিল রোগের জন্য তো আপনার চিকিৎসাটা বিদেশে দরকার ছিল, অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার ছিল। সেখানে আমরা গিয়েছিলাম লন্ডনে, মুক্তি পাওয়ার পরে, এই জুলাই আগস্টের আন্দোলনের পরে। তখন তো আপনার সেই বয়স কভার করে না, বয়স পারমিট করে না, ফলে লিভার ট্রান্সপ্লান্ট আর হলো না। কিন্তু আমরা যদি ওই মিথ্যা মামলা আমাকে ওখানে যদি না নেওয়া হতো, আপনার 2 কোটি টাকা তো একটা টাকাও তো তসরুপ করে নাই। সমস্ত 2 কোটি টাকা, 10 কোটি টাকা ব্যাংকে আছে, কি কারণে তাকে এইভাবে জেলে রাখলো, তাকে চিকিৎসা করতে দিল না? তাহলে তো আমার নেত্রীকে আমরা হারাতাম না আজকে। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনি লক্ষ্য করবেন। তারপরে আপনার এই 1/11-এর সময় দেখেন, তাকে বলেছিল, তার কমিটমেন্টটা দেখেন, তার আপোষহীন মনোভাবটা দেখেন। 1/11-এর সময় তাকে বলছে আপনি চলে যান, আপনার 2 ছেলেকে কারাগার থেকে নিয়ে আপনাকে বিমানে উঠাই দিব আপনার 2 পাশের সিটে। উনি বললেন যে না, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার ঠিকানা, আমার বিদেশে কোনো ঠিকানা নেই, আমার এখানে জন্ম হয়েছে, এখানে আমার মৃত্যু হবে। সুতরাং উনি তার পরিবারের বাংলাদেশের গোটা দেশবাসী 18 কোটি মানুষকে পরিবারের সদস্য মনে করেছেন। উনি নিজের 2 সন্তানকে নিয়ে উনি আরামায়েশ করবেন বিদেশে। ওই সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বলেছিল যে সৌদি আরবে রাজকীয় সফরে থাকবেন, রাজকীয় ভাবে থাকবেন, আপনাকে রাখা হবে। উনি যান নাই। কিন্তু শেখ হাসিনা ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের ধমকের চোটে চলে গিয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়া যান নাই। তারপরে উনি আবার ফিরে আসছেন। ধন্যবাদ। এই হলো খালেদা জিয়ার মনোভাবগুলো আপনি লক্ষ্য করবেন, যে তার আপোষহীন মনোভাব এবং তার জনগণের প্রতি তার ভালোবাসা, 18 কোটি মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দেশত্ববোধ, অনেক কিছু রেখে গেছে, যার বহিঃপ্রকাশ আজকে তার বিদায়ের পরে। আজকে জনগণ সেই শ্রদ্ধা সম্মান দেখিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখিয়েছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই যে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছেন, এবং আজকে আমরা আমাদের নেত্রীকে সম্মানিত করা হয়েছে, আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে।